উপদেষ্টা মাহফুজ আলমের পাখা উড়েছে এবার মরিবার জন্য ব্যবস্থা করতে হবে, তার জন্য একটা থেরাপির ব্যবস্থা করতে হবে। ইতিমধ্যে বুঝতেই পারছেন আজকের খবরটি কতটা গুরুত্বপূর্ণ একটি খবর। বন্ধুরা চলুন ভিডিওতে আজকে আর বেশি কথা বাড়াবো না, সরাসরি আজকে আমরা চলে যাব মূল ভিডিওতে, আর সেখানে আজকে আমরা দেখব আজকের খবরের বিস্তারিত। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, উলুর পাখা উড়ে মরিবার তরে, এরকম একটি কথা আমরা ছোটকাল থেকে বলে আসছি এবং শুনে আসছি। উপদেষ্টা মাহফুজ আলমের পাখা উড়েছে এবার মরিবার জন্য ব্যবস্থা করতে হবে, তার জন্য একটা থেরাপির ব্যবস্থা করতে হবে। থেরাপিটা হবে কাচের বোতলের ভিতরে পানি ঢুকিয়ে ওই নাভির নিচ থেকে একেবারে পায়ের পাতা পর্যন্ত একটা থেরাপি দেওয়া। কাচের বোতলে পানি ঢুকিয়ে ওই থেরাপিটা নাকি একেবারে মরণ পর্যন্ত, কবর পর্যন্ত হাড়ের মধ্যে ব্যথা পাওয়া যায়। এই ব্যবস্থাপনাটা এখন শিবিরকেই করতে হবে। শিবির ডিক্লার দিয়ে করুক আর ডিক্লার ছাড়া করুক, এবার শিবিরকে সেটা করে দেখাতে হবে। কারণ শিবির যা করেছে এবং তাকে যেই জায়গায় পৌঁছিয়েছে শিবির, এখন উল্টা শিবিরের সাথে বা জামাতের সাথে সে যে ব্যবহারটা করছে, এটা বাড়ির পালিত কুকুরও করে না। কুকুরের চাইতেও নিকৃষ্টতম কাজ এই মাহফুজ আলম করছে। এই নিকৃষ্ট প্রাণীটা কি করছে এবং তার ভেরিফাইড ফেসবুক আইডি থেকে তার লেখাটা আপনাদের সামনে আমি প্রথমে তুলে ধরব। তারপরে এইটাকে উত্তর দিয়েছেন জামাতের আমির, খুব সুন্দরভাবে পোলাইটলিভাবে উত্তর দিয়েছেন এবং জামাতের আমিরের বক্তব্যটাও আমি তুলে ধরব। প্রথমে আমি চলে যাই মাহফুজ কি লিখেছে তার ভেরিফাইড ফেসবুক আইডিতে। আমি এখানে দেখতে পাচ্ছি সে লিখেছে, আমাকে নিয়ে নোংরামি করতেছো, ঝামেলা নাই, ফ্যামিলি টাইনো না, যুদ্ধাপরাধের সহযোগী রাজাকারেররা, মানে আমারে নিয়ে করতেছো ঝামেলা নাই, ফ্যামিলি নিয়ে টাইনো না, আমার ফ্যামিলি, আমার জন্ম, আমার পরিবার নিয়ে টাইনো না। এই যে মাহফুজা, তোর বাপ জন্ম হইছে ৭১-এর আগে, আর তুই তো জন্ম হইলি ৭১-এর ২৫-৩০ বছর পরে। এখন তোর বাবাই আছিল শিশু ৭১ সালে। যদি রাজাকার থাকে তাহলে তোর দাদা ছিল, নানা ছিল। মুক্তিযোদ্ধা থাকলো তোর দাদা আর নানা ছিল, যেটা তোর বাবা মার আমলে না। সেটা নিয়ে তোর টানাটানির বয়স আছে কিনা, হয়েছে কিনা, তোর তো এখনো নাকে টিপ দিলে পায়খানা বাইরিয়া যাবে। তুই এই যে কথাগুলা নিয়ে আসলি, বাংলাদেশ এখন চলছে ভারত বিরোধী একটা জাগরণ, যেখানে পাকিস্তান ভারতকে পানি চুবা খাওয়ায়া সারা বিশ্বব্যাপী এখন পাকিস্তান সম্মানের সাথে পাকিস্তানের প্রশংসা বাসছে। বড় একটা মহাযুদ্ধ থেকে আমেরিকা পাকিস্তানকে বিরত রেখেছে। আমেরিকার পরামর্শে পাকিস্তান থেমেছে। আর সেখানে তুমি এখন পাকিস্তান বাংলাদেশের সাথে কাদের সাথে ৭১-এ সম্পর্ক ছিল, কাদের সাথে ছিল না, সেই বিষয় নিয়ে তুমি আমাদেরকে ডিভাইডেশনে নিয়ে আসছো। এখন এই সময়ে তুমি মার্কেট পাবা পাকিস্তানের বিরুদ্ধে একটি কথা বলে। বাংলাদেশের ৯০% মানুষ এখন পাকিস্তানের প্রশংসা করছে। ওই ভারতীয় কুলাঙ্গার যে আওয়ামী লীগাররা, আওয়ামী লীগের কিছু লোক পাকিস্তানপন্থী হয়ে গিয়েছে এই যুদ্ধের পরে। গতকাল যুবলীগের এক নেতা স্ট্যাটাস দিয়েছে পাকিস্তানের পক্ষে। আর মাহফুজা, তুই তো ছাত্র শিবির করেছস, মাদ্রাসায় পড়ালেখা করেছস, তোকে নিয়ে ওখানে বসাইলো শিবির, বসাইলো জামাত। কারণ জামাত শিবির সেই কথাটা ঘোষণা দেয় নাই যে আমরাই হাসিনাকে মাস্টার মাইন্ড, আমরাই হাসিনাকে দিল্লি পাঠিয়েছি। জামাত শিবির ঘোষণা দিলে সেটা বিভিন্ন ধরনের আন্তর্জাতিক অঙ্গন থেকে বিভিন্ন কথা আসতো। হাসিনা দিল্লিতে বসে বলতে পারতো যে জামাত শিবির জঙ্গি, এটা সেটা। সেই কারণে তোদেরকে জামাত শিবির পিছনে থাইকা নায়ক বানাই দিছে। এখন নায়ক হইয়া তুমি ভুলে গেছো তোমার বাপের নাম, তুমি ভুলে গেছো তোমার ১৪ গোষ্ঠীর নাম। এই নাম যে ভুলে গিয়েছো, এটার যে কত বড় খেসারত তুমি মাহফুজ আলমকে দিতে হবে। মাহফুজ আলম, তুমি টের পাচ্ছ না। কারণ হাসিনা ১৫.৫ বছর যন্ত্রণা দিয়েছে যাদেরকে বেশি, তাদের কাছে সারা জীবনের যন্ত্রণা, তার বংশধরের যন্ত্রণা, তার আত্মীয় স্বজনের যন্ত্রণা সারা জীবন ভুগবে। আর মাহফুজ, তোমাকে ছেড়ে দিবে জামাত শিবির? তুমি এটা ভাবলেই চলবে? এবার দেখি মাহফুজ আরও কি লিখেছে।
এটা লাস্ট ওয়ার্নিং, জামাত শিবিরকে সে লাস্ট ওয়ার্নিং দিয়েছে। আর যে চুপা শিবিররা এই সরকারের পদ বাগাইছো আর বিভিন্ন সুশীল ব্যানার খুলে পাকিস্তান পন্থা জারি রাখছো, বিভিন্ন সুশীল ব্যানার খুলে পাকিস্তান পন্থা জারি রাখছে জামাত শিবির বাংলাদেশে, সে বলতেছে তোমরা তোমাদের পূর্বপুরুষ রাজাকার আর দালালদের তুলনায় আরো অধিক ভুগবা। কি বলছে কথাটা দেখেন, মানে তোমরা তোমাদের পাকিস্তান পন্থী জারি রাখিয়া তোমাদের পূর্বপুরুষ রাজাকারদের আর দালালদের তুলনায় আরো বেশি ভুগবা। তার মানে রাজাকার দালাল সে বলতে চাচ্ছে মাওলানা মতিউর রহমান নিজামী, মাওলানা দেলোয়ার হোসেন সাইদি, আলী হাসান মোহাম্মদ মুজাহিদ, তাদের চাইতেও তোমরা আরো বেশি ভুগবা। এদেরকে ফাঁসি দেওয়া হয়েছে। তাহলে মাহফুজ কি বলতে চাচ্ছে, জামাত শিবির সবাইকে সে আগুন দিয়ে জ্বালাই দিবে নাকি বাংলাদেশে? আর জ্বালাই দেওয়ার মতো পরিবেশ বাংলাদেশে মাহফুজ পাবে? বাংলাদেশের অবস্থান এখন এরকম। বাংলাদেশে জামাত শিবির যেই রাস্তা যায় সেই রাস্তা লক্ষ লক্ষ মানুষের ভিড় করে এই জনতার বিরুদ্ধে মাহফুজ আলম সরকারে থাইকা। এখন তো সে জামাত শিবির করে না, এখন সে বিএনপিও করে না, এখন সে কোনো রাজনৈতিক দলের নেতা নয়, সে উপদেষ্টা। দেশের সকল রাজনৈতিক দল তাদের নেতৃত্বে নির্বাচনে অংশগ্রহণ করবে। এখন সে যদি এমন কথা কয় তাহলে তাকে নির্বাচনের আগে সরানোর জন্য জামাত শিবির যদি আপত্তি করে, ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার কি তাকে রাখতে পারবে? এখন জামাত শিবির আপত্তি করছে কি করছে না, আমি জামাতের আমিরের বক্তব্যে পরে যাচ্ছি, আগে তার বক্তব্যটা শেষ করছি। আচ্ছা, যারা বিতর্ক এবং গালাগালির লিমিট জানে না তাদের আমি সহনাগরিক মনে করি না। পাকিস্তানপন্থীরা যেখানেই থাকবে সেখানেই আঘাত করা হবে আমৃত্যু। মানে যারা বিতর্কের গালাগালের লিমিট জানে না তাদেরকে আমি সহনাগরিক মনে করি নাই, তার মতো নাগরিক মনে করে না তাদেরকে। এখন জামাত শিবির তার সমান, তার মতো উপযুক্ত, তার মতো ভদ্র, তার মতো শিক্ষিত, তার মতো মেধাবী না। এখন সে এত বেশি মেধাবী, এত বেশি জ্ঞানী, এত বেশি পণ্ডিত যে অন্যরা তার তুলনাই হতে পারে না। তার সাথে বসতেও পারবে না, তার সাথে খাইতে পারবে না, ঘুমাতে পারবে না, চলতে পারবে না। এই কথা শেখ হাসিনা যেভাবে বলছিল মাহফুজ তুমি সেইভাবেই বলছো। তোমার কথা আর শেখ হাসিনার কথার মধ্যে কোনো তফাৎ জামাত শিবির সারাক্ষণ এই শেখ হাসিনা করতো। এরপরে সর্বশেষ সে যা লেগেছে, দাবিতে এ রাজাকারদের আগে ঠেকানো হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই রাজাকারদেরকে আগে ঠেকানো হবে। যেই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ছাত্র শিবির পরিকল্পনা করে হাসিনাকে মানে দিল্লি পাঠাইলো, ওই ঢাকা বিশ্ববিদ্যালয়ে তাদেরকে সবার আগে প্রতিহত করবে মাহফুজ। সে কি প্রতিহত করার লোক? সে কি রাজনীতিবিদ? সে কি বিএনপি বা তার আওয়ামী লীগ বা অন্য কোনো দলের লোক? সে তো উপদেষ্টা। এরপরে আসেন সর্বশেষ সে যা লিখেছে, যারা এদের স্পেস দিছে তাদের জন্য গত 50 বছরের তুলনায় অধিক জিল্লতি অপেক্ষা করছে। যারা শিবিরকে প্রমোট করছে, যারা জামাত শিবিরকে জায়গা দেয়, বিভিন্ন জায়গায় সুযোগ দেয়, তাদের জন্য গত 50 বছর কি অত্যাচার দেখছেন, এর চাইতে অনেক বেশি অত্যাচার নেমে আসবে। সে ঘোষণা দিয়েছে অত্যাচার নেমে আসবে। কার জন্য? জামাত শিবিরের জন্য। এই কথাটা তার মুখ দিয়া মানাইছে কিনা প্রিয় দর্শক আপনারা আপনাদের কমেন্টস করে লিখবেন। এবার আমি একটু চলে যাচ্ছি জামাতের আমির ডাক্তার শফিকুর রহমানের শান্তির বাণী। উনি যেরকম মানুষ সেরকম বাণীটা দেন। এখানে উনি লিখেছেন, বাংলাদেশের সামগ্রিক পরিবেশ স্বাধীনতার পর থেকে কখনো কাঙ্ক্ষিত মানে পৌঁছায়নি, সেই অবস্থা এখনও অব্যাহত রয়েছে। সম্প্রতি বাংলাদেশের সমাজ ও রাজনীতি অনেক কিছুই অনাকাঙ্ক্ষিত, অগ্রহণযোগ্য বলে মনে হয়। এ অবস্থায় দলীয় সহকর্মীদের প্রতি পরামর্শ, সর্বাবস্থায় ধৈর্য, সহনশীলতা, মহান আল্লাহর উপর তাওয়াক্কালতু ও ইনসাফের উপর দৃঢ় থাকার চেষ্টা করতে হবে। বাপের মতনই কথা বলে, ছেলেরা একটু দুষ্ট হয়, বায়ে বায়ে একে অপরকে থাপ্পড় দেয়, বাবার কাছে সব ছেলে সমান। দেখেন জামাতের আমির
কি বলল আর সে এর আগে কি বলছে, মাহফুজ আলম কি বলছে, আর উনি ওনার নেতাকর্মীদেরকে কিভাবে শান্ত করছে। এরপরে ওনার সর্বশেষ লেখাটা পড়ে আমি আমার বিশ্লেষণটা শেষ করব। কোনো উস্কানি কিংবা অপ্রীতিকর ঘটনায় জড়ানো একেবারেই ঠিক হবে না। কোনো উস্কানি এবং অপ্রীতিকর ঘটনায় জড়ানো একেবারেই ঠিক হবে না। কাকে বলছে? তরুণ জামাত, এখন যুব জামাত একটা সংগঠন আছে, ওরা কিন্তু মাহফুজের বয়সের। এখন যুব জামাত যদি খেপে যা, মাহফুজ তো ঘর থেকে বের হতে পারবে না। উপদেষ্টা তো অফিস টু হাউস, মানে তার এই রাস্তাটাই ব্যবহার করতে পারবে না। এটা যদি জামাত শিবিরের তরুণরা দাঁড়াই যা, এই মাহফুজ কি ঘর থেকে সচিবালয়ে আসতে পারবে? আপনারা কি মনে করেন? আপনারা মন্তব্য লিখবেন। এরপরে লাগছে কোনো উস্কানি কিংবা অপ্রীতিকর হবে না। আচ্ছা, অবশ্যই আশা করি সকল বিষয়টির দিকে গুরুত্ব সহকারে নজর দেবেন। মহান আল্লাহ সর্বাবস্থায় আমাদের সহায়ক হন। তারপরে উনি একটা কোরআনের আয়াত বলেছেন। কোরআনের আয়াতটা হলো হাসবুনাল্লাহু নিয়ামাল ওয়াকিল ওয়া নিয়ামাল মাওলা ওয়া নিয়ামান নাসিব, ডাক্তার শফিকুর রহমান, আমিরে জামাত। এই লেখাটা পেয়েছি একটা পেজ থেকে। আমিরে জামাত আহ্বান জানিয়েছে, এটা মাহফুজ আলমের কথার মানে বিপরীতেই উনি এই আহ্বানটা ওনার দলীয় নেতাকর্মীদের রক্ত গরম না হওয়ার জন্য, শান্ত থাকার জন্য, শান্ত রাখার জন্য বলেছেন। এই জন্য আমি ডক্টর শফিকুর রহমানকে একটা সেলুট দিচ্ছি। যেরকম পিতা তেরকম দায়িত্ববান উনি এই দায়িত্ববান থেকেই মাহফুজ আলমের উপরে যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে। কারণ যদি মাহফুজ উপদেষ্টা থাকা অবস্থায় কিছু ঘটেই ফেলে, কিছু ঘটে যা, তখন কিন্তু এটা জামাত শিবিরের নাম হবে। আর এখন আরেকটা সমস্যা হলো, এই যে সে বলল তৃতীয় কোনো পক্ষ মাহফুজকে যদি অ্যাটাক করে, মাহফুজের উপরে যদি কোনো ক্ষয়ক্ষতি করে, এটা কিন্তু মানে বিশ্ব মিডিয়া ছড়িয়ে দিবে জামাত শিবির করছে। সেই জন্য এটা কিন্তু রর একটা মহাপরিকল্পনা। জামাত শিবিরের ছেলে মাহফুজ আলম জানে। এখন তার মুখ দিয়া এমন কথা এনেছে, নিশ্চয়ই সে এমন কোনো দুষ্কৃতি কাজ করেছে মাহফুজ আলম, যেই কাজটাকে ও হানি টেপের মতন একটা টেপে ফেলে দিয়েছে মাহফুজ আলমকে যেরকম হানি টেপে এর আগে ডক্টর আসিফ নজরুলকে হানি টেপের কথা আমাদের সাংবাদিক ইলিয়াস হোসেন ভাই পরিষ্কার করলেন যে হানি টেপে থাকার কারণে ভারত যা বলে তাই করতে হচ্ছে ডক্টর আসিফ নজরুলকে। এরকম হানি টেপে বিএনপির শীর্ষ কয়েকজন নেতার কথা অলরেডি আলোচনায় আছে, যারা হানি টেপের কারণে মানে বিভিন্ন নারী কেলেঙ্কারি, দুর্নীতি, ঘুষ, লেনাদেনা, এগুলাকেই হানি টেপ, আবার কেউ নারী কেলেঙ্কারিটাকে হানি টেপ বলেন। এই মানে ওই পতিতাবৃত্তি ভদ্র ভাষা আর কি, মানে ভদ্র পতিতালয়ে আপনি গেছেন আর কি, মানে এটার নাম হানি টেপ। নারী দিয়া আপনাকে মানে করা, টেপে ফালাইয়া রাখা, না ওই ভিডিও ফাঁস করে দেব তুমি এই কাজটা না কইরা দিলে। ওরকম কিছু উপদেষ্টা হানি টেপে আছেন, উপদেষ্টাদের পরিবার পরিজন হানি টেপে আছেন। থাকার কারণে এখন এই মাহফুজ আলমকে কোন হানি টেপে ফেলেছে আমরা জানি না, তাকে নিশ্চয়ই একটা টেপে ফেলেছে। এটা দুর্নীতি দিয়া হতে পারে, ঘুষ কেলেঙ্কারি দিয়া হতে পারে, যে কোনোভাবে ফেলে দিয়েছে। এখন সেই কারণে তার মুখ দিয়া জামাত শিবির আর বিএনপির ভিতরে যদি একটা কুপাকুপি লাগানো যা দেশে, তাইলে আওয়ামী লীগ ঢুকে পড়বে আর ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার পালিয়ে যাবে। তো ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার পালিয়ে গেলে বাংলাদেশের মানুষের 53 বছরে যে 54 বছর, এখন আমাদের 54 বছরে যে ভাগ্য পরিবর্তন হয় নাই, আগামী 54 বছর বাংলাদেশের মানুষ সূর্যের আলো আর দেখতে পাবে না। বাংলাদেশে যদি জামাত শিবির না থাকে, ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার সুন্দরভাবে নির্বাচন দিয়ে বিদায় নিতে না পারে, তাহলে সূর্যের আলো আগামী 54 বছর বাংলাদেশ দেখা সম্ভব না বলে আমি মনে করছি। কেটিভি 24 যারা সবসময় দেখেন, আপনাদের মন্তব্যটা চাচ্ছি যে আপনারা আসলে কি দেখছেন, অন্ধকার দেখছেন না আলোকিত দেখছেন। আমরা আগামী নির্বাচনে বিএনপি একটি জোট, জামাতের একটি জোট, দুইটা জোটের নির্বাচন চাই। দেশপ্রেমী মানুষ সবাই এই দুইটা জোটের নির্বাচন হবে। যেই জোট বিজয়ী হবে সরকার গঠন করবে, যেই জোট রানার্স আপ হবে বিরোধী দলে থাকবে।
এখন জামাত শিবির যদি বিরোধী দলেও থাকে, বিরোধী দলে তো থাকবে নাকি সরকার গঠন না করুক, তো বিরোধী দলে যদি থাকে এই মাহফুজ আলম বাকি জীবন বাংলাদেশে কাটাবে, না সে আমেরিকাতে বাড়িটারি অলরেডি কিনে ফেলেছে? ইউরোপ আমেরিকা কিনে ফেললে এইগুলা তো জামাত শিবির ধরে এখানেও পিটাবে তাকে। জামাত শিবির যে ইউরোপ আমেরিকায় কত স্ট্রং এটা কি মাহফুজ আলম জানে? সে কি ওই যে ইউনূস স্যারের সাথে শুধু আমেরিকা সফর করছে এতেই তার লাফালাফি? সরকারি টাকায় ইউনূস স্যার নিয়ে গেছে বলে না তার জীবনের প্রথম আমেরিকায় আসছে। তো এই যে আমেরিকা, ইউকে, ইউরোপ, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, জাপান, সাউথ কোরিয়া, কত স্ট্রং জামাত শিবির। মধ্যপ্রাচ্যের সব দেশে, মালয়েশিয়া, সিঙ্গাপুর, সব দেশে জামাত শিবির স্ট্রং। কোন জায়গায় মাহফুজ আলম আসবে পালিয়ে? ক্ষমতাটা চলে গেলে কোন জায়গায় পালিয়ে আসবে? 6 মাস পরে হোক, 9 মাস পরে হোক, ইলেকশন তো হবে, তার তো পদ পদবি চলে যাবে, তারপরে তাকে কে বাঁচাবে? সেই জন্য আমার আফসোস। ধন্যবাদ প্রিয় দর্শকবৃন্দ, আমাদের ফুল ভিডিওটি দেখার জন্য আপনাকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, আজকের এই নিউজটি দেখে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। আর হ্যাঁ, এমন নিত্য নতুন আপডেট খবর সবার আগে পেতে চাইলে এখনই আমাদের এই পিচ্চি সাকিব ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।